আছেন? আপনারা জানেন দুর্নীতি দমন কমিশনের অনুমোদনক্রমে আমরা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য থাকায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর জনাব এস.কে. চৌধুরীকে তার সম্পদের হিসাব দেওয়ার জন্য আমরা নোটিশ প্রদান করি, কিন্তু তিনি সম্পদের হিসাব জমা দেননি। এই কারণে আমরা তার সম্পদ কী রয়েছে সেটা অনুসন্ধান করার জন্য তার বাসায় তল্লাশি চালাই গত 19শে জানুয়ারি, এবং সেখানে আমরা একটা তথ্য পাই যে তার বাংলাদেশ ব্যাংকের যে লকার রয়েছে সেখানে তার কিছু মালামাল রক্ষিত রয়েছে। আজকে আমরা 11টায় বাংলাদেশ ব্যাংকে এখানে আমরা তল্লাশি করতে এসেছি মাননীয় আদালতের অনুমতি নিয়ে। আমরা সারা দিন তল্লাশি শেষে যে তথ্য আমরা পেয়েছি, যে সম্পদ আমরা পেয়েছি সেগুলো হলো ইউরো পেয়েছি 55,000 ইউরো, মার্কিন ডলার পেয়েছি 1,69,300, এবং স্বর্ণ পেয়েছি 1005 গ্রাম, এবং এফডিআর পেয়েছি 70 লাখ টাকা। আমরা যা পেয়েছি এবং সেগুলো এই 22 পাতার একটি জব্দ তালিকা তৈরি করেছি এবং আগামীকালকে মাননীয় আদালতে উপস্থাপন করব, এবং যা আমরা পেয়েছি সেগুলো এখানেই আমরা জিম্মায় রেখেছি। মাননীয় আদালত যে ধরনের আমাদেরকে নির্দেশনা দেবেন পরবর্তীতে আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করব, এবং আমরা দেখব যে তার জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদ রয়েছে কিনা। যতগুলো রয়েছে এখান থেকে তার যে বৈধ আয়টা রয়েছে সেই বৈধ আয়ের সাথে আমরা যেই তথ্যটা আমরা পেলাম, যেই সম্পদ আমরা পেলাম এই 2 দিনের তল্লাশিতে তার বাসায় এবং এই বাংলাদেশ ব্যাংকের যে ভল্টে, সেই ভল্টে আমরা সেইগুলো যোগ করে তার জ্ঞাত আয় বহির্ভূত যে সম্পদ আছে সেটা আমরা বের করব। এরপরে আমরা আদালতে আমাদের নিয়ম অনুযায়ী আমরা প্রসিড করব। আমার নাম কাজী সাইমুজ্জামান, আমি পরিচালক বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন। মানে 1000 গ্রাম যেহেতু, তাহলে আমরা 1 কেজি স্বর্ণ, 1 কেজি স্বর্ণ। এমনি কোনো জমি দলিল বা এগুলো পাওয়া যায়নি? না, কোনো দলিল পাইনি। এখানে 3টি বক্স ছিল এবং 3টি বক্সে একটা পুরোপুরি ডলার ছিল এবং ইউরো ছিল, আরেকটিতে পুরোপুরি স্বর্ণের অলংকার ছিল এবং আরেকটিতে স্বর্ণের অলংকার এবং ইউরো ছিল। ইউরোগুলো 100 ডলারের, সরি 500 ডলারের, 500 ইউরো, 500 মূল্যমানের ইউরো, এবং ডলারগুলো হলো 100 মূল্যমানের ইউরো, সরি ডলার। আর 70 লাখ টাকা পাওয়া গেছে, এবং 70 লাখ টাকা পেয়েছি আমরা এফডিআর, এবং সেটা তার নামে না। এফডিআরগুলো কার নামে? এফডিআর হলো বিভিন্ন মানুষের নামে। আমরা সেখানে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো যাচাই করে দেখব। না ধন্যবাদ। ধন্যবাদ। এটা তাহলে আগামীকালকে কোর্টে ওঠানো হবে নাকি? হ্যাঁ, আমরা আগামীকালকে কোর্টে দাখিল করব। মাননীয় আদালত যেভাবে নির্দেশনা দেয় সেই অনুযায়ী, এখানে যে জব্দ তালিকা রয়েছে অনুযায়ী যে মালামাল এখানে আমরা রেখেছি, জিম্মায় রেখেছি বাংলাদেশ ব্যাংকের, সেই আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। তাহলে যে মালামালগুলো পেয়েছেন সেগুলো আপনার বাংলাদেশ ব্যাংকের জিম্মায় রেখে যাচ্ছেন? জিম্মায় রেখে যাচ্ছি। ধন্যবাদ। না, থ্যাংক ইউ। আজকে আমাদের